আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের একটা দারুণ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের রেসিপিটা হলো লাউ দিয়ে বাটা মাছ রান্না করব। এই যে কচি একটা ছোট সাইজের লাউ নিয়েছি আর 4টা বাটা মাছ নিয়েছি। এই লাউ আর বাটা মাছ আমি কিভাবে আজ রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো তো আমি লাউর পাশে রেখেছি, আর লাউটা এখন আমি কেটে নেব। একদম কচি সাইজের একটা লাউ নিয়েছি। হালকা পাতলা মশলা দিয়ে ঘরোয়াভাবে লাউটা রান্না করে নেব। এদিকে লাউ তো আমি ছুলে নিলাম, তারপরে লাউটা ফালি করে নিলাম। একদম কচি, বিচি হয় নাই। এখন আমি টুকরা টুকরা করে কেটে নেব। এই যে টুকরা করে কেটে নিয়েছি। লাউটা দেখেই বোঝা যাচ্ছে আমার প্রিয় ভাই ও বোনেরা একেবারেই কচি। আশা করি লাউটা রান্না করলে বাটা মাছ দিয়ে খেতে দুর্দান্ত মজাই লাগবে। একদম কম মশলা দিয়েই আজকে বাটা মাছটা রান্না করে নেব সহজভাবে। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য আশা করি অনেক উপকারে আসবে। এদিকে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, রসুন নিয়েছিলাম একটা। রসুন আর জিরাটাই শুধু বেটে নেব, আর কোনো মশলাই বাটাবাটি করব না, সবই কেটে দেব। আদা তো দেবই না। তারপরে মাছগুলো আমি লবণ দিয়ে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট ভালো করে মাছটা ভেজে নেব। আর বাটা মাছ একটু ভেজে রান্না করলেই খেতে আমার প্রিয় ভাই ও বোনেরা দারুণ মজা লাগে। বেশি কড়া করে ভাজি করব না, যেহেতু লাউ দিয়ে রান্না করব। একটু হালকা আঁচে রেখেই লালচে করে একটু ভেজে নেব, একদম কড়া করে নিব না। এই যে কড়াইতে কিন্তু আমার মাছটা লেগে যায়নি। আমি মনে করছিলাম মাছটা হয়তো বা লেগে যেতে পারে, টেনশনে ছিলাম, কিন্তু আমার মাছগুলো লাগে নেই। একদম খুব সুন্দরভাবে আমি মাছটা ফ্রাই করে নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপরে ফালি করে রাখা কাঁচামরিচ আর রসুন আর একটু অল্প করে জিরা বেটে নিয়েছিলাম, সেগুলোই পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। কোনো ধনিয়া গুঁড়োও দেব না, আদা বাটাও দেব না। এই যে আমি যে মাছটা ফ্রাই করার জন্য লবণ হলুদ মেখে রেখেছিলাম, ওই পাত্রটা ধুয়ে লাউয়ের ভিতরে পানি রাখছিলাম, সেই পানিটাই আমার প্রিয় ভাই বোনেরা লাউর নিচেই ছিল, সেটাই দেখতে পেলেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি লাউগুলো ঢেলে দিলাম। এখন আমি লাউগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আর লাউটা সিদ্ধ হতে বোঝা গেল বেশি পানি লাগবে না, কারণ যেটুকু পানি ছিল তা দিয়েই আমার লাউ আশা করি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু লাউটা আমার একদম কচি ছিল। আর গাঢ় পানিতে যদি লাউ সিদ্ধ হয়ে যায় সেই লাউ রান্না খেতে কিন্তু দারুণ মজা লাগে। তা আমি তো লাউটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে ফাঁকে আমি অফ ক্যামেরায় কয়েকবার নাড়া দিয়ে গিয়েছিলাম। তারপরে দেখেন পানি আর আমার ঝোলের পানি বাড়তি করে দেয়া লাগলো না। ওই ঝোলের উপরেই আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে লাল টমেটো 2টা কেটে নিয়েছিলাম, দেশি টমেটো, ঝোলের উপরে দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই তো একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়ে, অল্প মশলা দিয়ে রান্না করে নিলাম লাউ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি কারোর কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।